বাসি কাস্তি বাজা গলছে আগার সদবার তৌবাসি কাস্তি বাজা। এমন একটা দরবার, এখানে আসতে গেলে কোনো সিকিউরিটি নাই, অনুমতি লাগে না। তুমি মূর্তি পূজক হও, গুনাহগার হও, পাপী হও, গুনাহ করতে করতে 100 বার তওবা করছো, এরপরেও 100 বার তওবা ভঙ্গ করিয়া আবার গুনার কাজে লিপ্ত হইয়া গেছো, এরপরেও তুমি নৈরাশ হইও না। বাজা বাজা গান কাবের কবর বুত পুরুষটি বাজা ঈদর গাহে মাদর গাহে নাই উমিদিস গারচে আগার শতবার তওবার শিকাস্তি বাজা। 100 বার তওবা করার পরেও আবার তওবা ভঙ্গ করছো, নৈরাশ হইয়া যাইও না। আমার দরবার খোলা, আসো তওবা করো, আমি তোমাকে মাফ করিয়া সন্তান মা বাপ যেমন কুলে উঠে এনে আমি তোমাকে কুলে উঠে এনে জোরে খান আল্লাহু আকবার। দাঁড়াইলো একটু, সবাই দাঁড়াইলো, সবাটা বোঝন নিয়ে আল্লাহ গড়কা মুরগি ডাল বরাবর, ঘরের মানুষ দিকে ডাল বরাবর মনে হরুন যাবে। আপনারা দোয়াই তো আল্লাহ নিয়া বিভিন্ন জায়গা বড় বক্তা বানায়, এটা গর্বের বিষয় না। হাজার হাজার মানুষ দাঁড়ায় ওয়াজ শুনে, সবাই দাঁড়ান, পিছনে যারা দাঁড়ান, সব একটু অনুরোধ করছি দাঁড়াবেন দাঁড়াবেন। এবার একটু আটাতে পান সামনের দিকে, আটবেন, একটু আটবেন, একটু আটবেন, সবাটা সুন্দর করিয়া ফেলেন, এইটা আমার অনুরোধ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর দিয়া পরে বই পাই না সেটা না। অনেক বালা হয় না, বলে এইবার উঠলে খালি নারায়ে তাকবীর মারে। কি কই তাকবীর আল্লাহ দিতাম কার দিবা? বড় খেলা, বড় খেলা আল্লাহ। আমরা যখন কই আল্লাহু আকবার, তখন আল্লাহ কি কয়? লগে লগে আল্লাহ উত্তর দেয়। আল্লাহ কয় বান্দা তুই ঠিক এই বলছস, বান্দা ঠিক এই বলছস, আমি বড়। আল্লাহ সাক্ষীটা হইয়া যায়, সত্যই তো করিয়া দেন আল্লাহ আমরার কথাটা। তাহলে আমরা সত্যবাদী হইয়া যাই আল্লাহর কথায়। সত্যবাদী হওয়াটাই তো মুখ্য উদ্দেশ্য। আর একবার জোরে কইবেন একটা তাকবীর আল্লাহ, এরপরে বসবেন না, সবাই সুন্দর করে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, বিশ্বনবী যেখানে। মাশাআল্লাহ, দেখেন আপনাদের আহ্বানে শয়তানও গেছে গা, সব মানুষ দল বান্ধে আইয়া পড়তেছে। এই দেখেন গেট ভরা, বসেন বসেন। এটা আবার হেটা মনোরঞ্জনের বসেন বসেন আল্লাহ, এই বসেন বসেন কথা দিয়ে শুন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আজকে এই এলাকার জন্য কত গর্ব আল্লাহ আসমান থেকে করতেছে, ফেরেশতার কাছে দেখ এই হারুয়া বুরবো কাতিয়া তোর। আমার বিশ্বাসে বিশ্বাসী হয়ে আমার কোরআন আমার নবীর আলোচনা শোনার জন্য আমাকে দেখে নাই, পরকালের আযাব শাস্তি দেখে নাই, ওইগুলি থেকে বাঁচার জন্য পাখিরা, ইমানের পাখিরা দল বান্ধিয়া আসিয়া গেছে। কি করা উচিত আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে। আমার তকবীর বলতেছে, আমার মহব্বতে চোখের পানি ফেলতেছে, কি করা তাদের জন্য। আল্লাহ জানিয়াও ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা। ফেরেশতারা সুন্দরভাবে আল্লাহর কাছে আলাপ আলোচনা করিয়া উত্তর দিয়ে, আল্লাহ গো এদেরকে তো মাফ করিয়া দেওয়াই উচিত। তখন আল্লাহ পাক বলেন, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। যারা বেহেশতের বাগানে বসলো এদেরকে আমি মাফ করে দিছি। এই জন্য ভাই ভাইয়েরা, মা বোনরা, আপনারা বাসা বাড়িতে আছেন, বসেন, আপনাদেরও ইমানের জাগ্রত হওয়া কর্তব্য। আমি আপনাদের সামনে কোরআনে পাকে যে এখানে আয়াতে কারিমা পড়ছি,
এর মধ্যে থেকে আল্লাহর কথাটা একটু শোনায়া দেবো আর কি। আল্লাহ পাক বলে আল্লাহ পাকেই বলতেছেন, ওয়াজ করতেছেন আল্লাহ আমাদেরকে, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, যে আল্লাহ তোমাদের জন্য এই জমিনটাকে বসবাসের উপযোগী করেছেন এবং চলাফেরার জন্য সুন্দরভাবে রাস্তাঘাট, নদী নালা, খাল বিল দিয়া সাজাইছেন, ওইগুলির মধ্যে তোমরা বসবাস করতেছ। পৃথিবী ঝুড়িয়া তোমাদেরকে নিক্ষেপ করিয়া দিয়েছি এবং বিভিন্ন ধরনের খাবার রিজিক দিয়েছি, যেই রিজিকগুলি তোমরা ভক্ষণ করতেছ। একটা রিজিকের দানা, কেউ কিয়ামত পর্যন্ত একটা চাউল বানাই যাবো, যেও কিছু কিছু বানায় আবিষ্কার করে প্লাস্টিকের চাউল, বাজে একদিন খাইয়া আর মজা লাগে না। প্লাস্টিকের ডিম এইটাও কলকারখানাতে, কিন্তু কোনো খাওয়ানোর একটা গম, একটা দানা, একটা চাউল, আমরা যা খাই রিজিক, গুস্ত, ফল কলা দিই, কেউ কি বানাইতে পারবে? কি বলেন, বানাইতে পারবে? আল্লাহ বলে রিজিক দিয়া পৃথিবীটা ভরিয়া দিছি খাবার দিয়া, তোমরা কুলু মির রিজকিহি, আমার দেওয়া রিজিকেই তোমরা ভক্ষণ করো, বলে দিয়েছি আমি, ভক্ষণ করো, খাও সুন্দর। কিন্তু জানিয়া রাখিও, খাইলেই আর ফিনলেই 20 তলা 24 তলা বিল্ডিং বানলেই হবে না। তোমাদের একটা মুখ্য উদ্দেশ্য আছে, আর একটা জগৎ আমি রাখছি আখেরাত, ওই দিকে তোমাদের যাইতে হবে। এটাই আসল জিন্দেগি, তোমরা ভুলিয়া যাইও না। ওয়া ইলাইহিন নুশুর, আমার কাছে যাইতে হবে। আল্লাহ বলতেছেন আমার কাছে যাইতে হবে। আল্লাহ দিলেন জমিন সাজাইয়া, আল্লাহ দিলেন পৃথিবী সব কিছু করিয়া, আল্লাহর দরবারে যাইতে হবে। গিয়া হুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আমি আল্লাহর দরবারে যে সমস্ত নিয়ামত তোমাদেরকে দিছিলাম, ওইগুলি সম্পর্কে তোমরা যে খাইছ, উপভোগ করছ, বাড়ি, নারী, গাড়ি, বাড়ি দিলাম, নারী দিলাম, সুখে